আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো আজকে আমরা শুরু করব আমাদের দ্বিতীয় সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, নরমাল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সের দ্বিতীয় টপিক নরমাল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আচ্ছা, নরমাল সাপোর্ট বলতে হয়তো অনেকে বলবেন যে নরমাল সাপোর্ট এর আগে তো নাম শুনিনি। এটা আবার কেমন সাপোর্ট? তো নরমাল সাপোর্টটা আসলে আমি দেখাই দিচ্ছি। এটা আপনাদের ভাষায়, আপনাদের চোখে এটা হেভি সাপোর্ট, হেভি রেজিস্ট্যান্স বা শক্তিশালী সাপোর্ট, শক্তিশালী রেজিস্ট্যান্স। আসলে সেটা ভুল। কিভাবে ভুল? আসেন যুক্তির সাহায্যে আমি দূর করে দিচ্ছি। সর্বপ্রথম আমরা এখানে সুইং নেই। প্রিভিয়াস ক্লাসে আমরা দেখছিলাম। যারা প্রিভিয়াস ক্লাসটা দেখেননি তারা অবশ্যই ক্লাসটা দেখে আসবেন। যদি না দেখেন এই ক্লাসের আগামাথা কিছুই বুঝবেন না। আরেকটা কথা না বললেই পারতেছি না। অনেকেই বলেন ভাই ভিডিও শর্ট করেন। ভাই ভিডিও শর্ট করা পসিবল না। পসিবল না। এটা হচ্ছে ৳২০ শিক্ষা। এই ৳২০ শিক্ষা যদি শর্টকাট করতেছেন তাহলে জীবনে আপনাকে পস্তাইতে হবে। কিছুটা সময় নিতেই হবে। সো চাইলেও ইচ্ছা থাকলেও শর্ট করতে পারি না। আসলে শর্ট খুঁজতে, খুঁজতে তো ট্রেডিং এ শর্টকাট বলতে কোনো কিছু নাই। শর্ট খুঁজতে, খুঁজতে আজকে এই পর্যায়ে আসছেন। সো দয়া করে আর কেউ শর্ট খুঁজিয়েন না ভাই। শর্টকাট খুঁজলে আপনার অর্থ নষ্ট হবে। শিখার মতো করে শিখতে হবে। তো আসেন আমরা আজকে শুরু করি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আচ্ছা, আমরা যদি দেখি আমরা এর আগে শিখছিলাম কি সুইং সাপোর্ট। প্রিভিয়াস ভিডিওতে দেখিয়ে আসেন প্লেলিস্টের প্রথম ভিডিও সুইং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো আমাদের হাতে এই একটা আছে সুইং। এই সুইং এর লো এবং সুইং এর হাই দ্বিতীয়বার যখন যাবে এটার নাম বদলে পড়ে যাবে সুইং সাপোর্ট। প্রথম ছিল সুইং হাই, এরপরে ছিল সুইং লো। দ্বিতীয়বার যখন মার্কেট এখানে টাচ করতে আসবে তো এটা কি হয়ে গেল? সাপোর্ট, সুইং সাপোর্ট অ্যান্ড সুইং রেজিস্ট্যান্স। আচ্ছা, এখন আমরা যে বললাম আমাদের ২ নম্বর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সেটা হচ্ছে নরমাল সাপোর্ট। তো নরমাল সাপোর্ট কেন? যত টাচ হবে আপনারা মনে করেন যত টাচ হবে এই সাপোর্টটাতে তত এইখান থেকে প্রাইস অ্যাকশনের ভাষায় এইখান থেকে মার্কেট রিজেক্ট করার সম্ভাবনা বেশি থাকবে। তো যত বেশি টাচ হবে তত শক্তিশালী হয় না, এটা তত দুর্বল হয়ে যায়। কিভাবে? আসেন আমরা লজিকের সাহায্যে দেখি। আচ্ছা, ২ বার যদি টাচ হয় তাহলে নরমাল সুইং সাপোর্ট হইলো। ৩ বার যখন টাচ করবে এটা কি হয়ে যাবে? এটা অবশ্যই শক্তিশালী সাপোর্ট হবে আপনাদের থিওরিতে, আপনাদের ভাষায়। বাট আমার থিওরি, আমার ভাষায় লজিক্যালি যদি আমি দেখি এটা নরমাল হয়ে যাবে। কেন? দুর্বল হয়ে যাবে। নরমাল আমরা কাকে বলি? যে একবারে নরমাল, দুর্বল। দুর্বলকেই আমরা নরমাল বলি। ওকে? ঠিক আছে? তো আসেন আমরা সময় নষ্ট না করে সামনের দিকে আগাই। তো এটা আমাদের রেজিস্ট্যান্স, এটা আমাদের সাপোর্ট। মার্কেট যখনই মিডল পর্যায়ে থাকে তখন উপরেরটাকে রেজিস্ট্যান্স বলা হয়। যে কোনো মার্কেট উপর পর্যায়ে থাকলে রেজিস্ট্যান্স, নিচে থাকলে সাপোর্ট। কারেন্ট মার্কেটের উপরে বা নিচে হচ্ছে মেইন কথা। মেইন টপিক হচ্ছে যে মাঝখানে থাকতে হবে। এখানে যদি থাকে আমি নিচেরটাকে সাপোর্ট হিসেবে গণ্য করব। এখানে যদি মার্কেট থাকে উপরেরটাকে আমি রেজিস্ট্যান্স নামে সম্বোধন করব। আচ্ছা, তো আসেন এই সাপোর্ট একটা টাচ হইল। যখন একটা টাচ হইল এখন যদি আমরা চাই এখান থেকে বাইং নিতে পারবো। কেন বাইং নিতে পারবো? কারণ মার্কেট দেখতেছে, সবাই দেখতেছে কি মার্কেটের ডাউন ট্রেন্ড, নিচে ব্রেক করে বারবার ব্রেকআপ স্ট্রাকচার করে করে নিচে আসতেছে। বাট না, যে কোনো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সুইং সাপোর্ট একবারই কাজ করে, এটা দ্বিতীয়বার আর কাজ করে না। আসেন কিভাবে করে না আমরা দেখি একটু। যেহেতু সাপোর্ট রেজিস্ট্যান্স রিটেলারের সাইকোলজিক্যাল এরিয়া, আমি যেটা পড়েছিলাম রিটেলারের সাইকোলজিক্যাল এরিয়াকেই সাপোর্ট রেজিস্ট্যান্স বলা হয়। তো আমরা যদি দেখি এইখান থেকে মার্কেট রিজেক্ট করছে এন্ড এইখান থেকে রিজেক্ট করছে। এখন আপনার আমাদের সবার চোখে সবাই এটা দেখতে পাইছে, সব রিটেলাররা দেখতে পাইছে। সো তৃতীয়বারে কি করবে? সবাই এখান থেকে বাই বা সেল করে থাকবে। যখন করবে তখনই আপনার বিপরীত মার্কেটটাকে নিয়ে যাবে। তো আসেন কিভাবে দেখি, আমরা সর্বপ্রথম দেখি এটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন। তো এখানে কি তৃতীয় টাচ হয়েছে? নো, এটা কি ইন্টারনাল টাচ। কেন দেখুন,
ইন্টারনাল এক্সটার্নাল স্ট্রাকচার আমি প্রিভিয়াস ক্লাসে পড়াইছিলাম। তো এর মাঝখানে এর পেটের ভিতরে এটা কি ইন্টারনাল স্ট্রাকচার। সো যেহেতু ইন্টারনাল স্ট্রাকচার, তাহলে এই পয়েন্টটা আমাদের সাপোর্টের এরিয়া। কি সাপোর্টের এরিয়া? সুইং সাপোর্টের এরিয়া। তো আসেন আমরা এখান থেকে কি করে দিই, বাই করে দিই। আসেন আমরা সরি আসেন আমরা এখান থেকে বাই করে দিই। রেজিস্ট্যান্স পর্যন্ত টিপি, সাপোর্টের নিচে এসছে স্টপ লস। ওকে, উপরেরটা এক টাচ আছে, উপরেরটা একটি টাচ আছে, দেখেন উপরেরটা এক টাচ আছে, এটা কাজ করবে, এই রেজিস্ট্যান্স কাজ করবে। নিচে সবগুলা ইন্টারনাল স্ট্রাকচার হইলো। ওকে, তো আমাদের টিপি ডান। যেহেতু টিপি ডান হয়ে গেছে, আমরা আর এখানে সময় নষ্ট করতেছি না, আমাদের টিপি ডান হয়ে গেছে। এখন রেজিস্ট্যান্সে গেছে। সো রেজিস্ট্যান্স থেকে যে কতটুকু আসবে, সাপোর্ট রেজিস্ট্যান্স তখনই কাজ করে যখন লিকুইডিটি এরিয়া আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এই হিডেন গোপন জিনিসগুলো আপনাকে কেউ বলবে না, কেউই বলবে না। ভিডিওটাই লং হবে, দয়া করে ধৈর্য ধরে দেখবেন। আমি সাপ্লাই ডিমান্ড সাপোর্ট রেজিস্ট্যান্স এসএমসির চিটিংবাজি আমি সব এখানে প্রকাশ করে দেব। আসুন একে একে প্রকাশ করি। আচ্ছা, এসএমসি এসএমসি তো এসএমসি এটাকে কিভাবে নিচ্ছে? অর্ডার ব্লক হিসেবে, সেল সাইড অর্ডার ব্লক হিসেবে নিচ্ছে। আমরা কিভাবে নিচ্ছি? আসেন আমরা এটাকে রেজিস্ট্যান্স হিসেবে নিচ্ছি। এখন যেটাকে আমি রেজিস্ট্যান্স নামে চিনি, এটাকে আমি অর্ডার ব্লক নামে কেন ডাকবো? ওয়াই? অর্ডার ব্লক নামে আমি এটাকে কেন ডাকবো? ওয়াই? প্রশ্ন এক জায়গায়। এখন যদি আমি দেখি আমার লিকুইডিটি আছে এই এরিয়ায়, যেহেতু লিকুইডিটি এরিয়া এটা, সো কাজ করবে এই রেজিস্ট্যান্স। এখন কাজ করবে, সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে লিকুইডিটির উপরে। ভাই লিকুইডিটি হচ্ছে মার্কেটের ফুয়েল। তো আসেন এখন এসএমসি বলবে এটা অর্ডার ব্লক। এটা কি? অর্ডার ব্লক। এই অর্ডার ব্লক কাজ করবে কেন? ভাই এটাকে আমি সুইং সাপোর্ট বলতে পারি না? এটা কি আমার একটা সুইং না? এটা আমার একটা এক্সটার্নাল সুইং নয়? তো সুইং সাপোর্টটাকে আপনাকে মানে ঘুলাইয়া কিসের মাধ্যমে খাওয়াইলো? ওয়াটার ব্লকের মাধ্যমে খাওয়াইলো। বুঝলেন না? এই হচ্ছে এসএমসির ব্যাপার। তো আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে ড্র করেন? আমি কারো দুর্নাম করতে আসি নাই, কারো প্রশংসাও করতে আসিনি। যা লজিক, যা রিয়ালিটি তাই বলতে এসেছি। তো এখানে হচ্ছে কি ওদের অর্ডার ব্লক। কেন ভাই? এটা সাপোর্ট। এটা যদি সাপোর্ট হয়ে থাকে, তো সাপ্লাই ডিমান্ডের সাথে সাপোর্ট রেজিস্ট্যান্সের সম্পর্ক কি? ওই সাপ্লাই ডিমান্ড থেকেই তো, মানে সাপ্লাই ডিমান্ড আসে কোত্থেকে? সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে। আপনারা ইন্টারেস্টেড কোথায় হন? সাপোর্ট রেজিস্ট্যান্সে হন। সো এই সাপ্লাই ডিমান্ডের এরিয়াগুলাই হচ্ছে কি সাপোর্ট রেজিস্ট্যান্সের এরিয়া। তো এই সাপ্লাই ডিমান্ড একটা যদি আপনি এরিয়া মার্ক করেন হায়ার টাইম ফ্রেমের, কেন যেটাকে আপনি মনে করতেছেন যে এটা অর্ডার ব্লক, এটা অর্ডার ব্লকের নামে এসএমসির নামে ঘুলাচ্ছে আপনাকে, আপনাকে খাওয়াই দিচ্ছে, কেন? এটা হায়ার টাইম ফ্রেমের একটা সাপোর্ট তো ভাই। হায়ার টাইম ফ্রেমের একটা সাপোর্ট। এতটুকু এরিয়া কি আপনি সাপোর্ট হিসেবে নেবেন না? এতটুকু এরিয়া কি আপনি সাপোর্ট হিসেবে নেবেন না? হ্যাঁ, অবশ্যই নেবেন। সো এটা কি একটা সাপোর্ট এরিয়া। মাঝখানে যদি দেখেন এটার একটা টাচ, মাঝখানের টাচগুলা কি সব ইন্টারনাল। তাহলে এটা এখন কাজ করবে, কারণ হিউজ উপর থেকে মার্কেট আসছে, ডাউনে আছে লিকুইডিটি, এদিকে আছে লিকুইডিটি। সো মার্কেট কোথায় যাবে? লিকুইডিটি উড়াইতে যাবে। তো এইখান থেকে আমরা কেন সেলটা করলাম? কারণ এখানে ফ্রেশ লিকুইডিটি আছে। এখানে এটা লিকুইডিটির এরিয়া। যেহেতু লিকুইডিটির এরিয়া, মার্কেট এখানে আসবে, লিকুইডিটি উঠাবে। আসেন আমরা দেখি, লিকুইডিটি উঠাই দিবে, ব্যাস লিকুইডিটি উঠানো হয়ে গেছে। হয়তো নিচে আরেকটা বাড়ি দিবে, মার্কেট চলে যাবে। কারণ এটা কি এক টাচ। কেন এক টাচ? এই ইন্টারনাল টাচের পেটের মধ্যে সবগুলা টাচ। এটা কি আমার এক টাচ? এরপরে এটা কি আমার সুইং সাপোর্ট? এটা আমার সুইং সাপোর্ট, এটা আমার ডিমান্ড এরিয়া। সো মার্কেট কেন এখান থেকে যাবে না? এখন দ্বিতীয়বার লিকুইডিটি কোথায় আছে? এখন উপরে আছে লিকুইডিটি, নিচে কিন্তু লিকুইডিটি নাই। এখন আছে কোথায় লিকুইডিটি? উপরে লিকুইডিটি। যেহেতু উপরে লিকুইডিটি আছে, সো এখন মার্কেট কি করবে?
বের হয়ে চলে যাবে, এই রেজিস্ট্যান্সটাকে ভেঙে দিবে। কারণ হিউজ মানুষ, মার্কেটের ট্রেন্ড কি ডাউন, মার্কেটের ট্রেন্ড এখন ডাউন, তাহলে মানুষ হিসাব করবে কিভাবে, লোয়ার লো, লোয়ার হাই, এখন লোয়ার লো লাগাবে, রিটেলার এইভাবে ভাববে, ব্যাস মার্কেট এইভাবে চলে যাবে। যখনই আপনি বুঝবেন এটা সাপ্লাই ডিমান্ড, যখনই বুঝবেন আপনি এটা অর্ডার ব্লক, যখনই বুঝবেন এটা আপনার মানে এই রেজিস্ট্যান্সটা হেভি, সবাই যেখানে বাই সেল করবে ওই জায়গাটাই হান্ট হয়ে যাবে। আসেন দেখেন কিভাবে হান্ট করে, ব্যাস চলে গেল। এটাই হচ্ছে ভাই, একেই বলে সাপোর্ট রেজিস্ট্যান্স। এই সাপোর্ট রেজিস্ট্যান্সকে আপনাদের অর্ডার ব্লক, সাপ্লাই ডিমান্ড, অমুক তমুক আদার্স বুঝাচ্ছে। ভাই মূল খেলাটা কেউ বলবে না আপনাকে, মূল খেলাটাই হচ্ছে লিকুইডিটি, লিকুইডিটি খেলা, চোর পুলিশের খেলা। লিকুইডিটি উঠে গেছে, আপনার স্টপ লস হান্ট হয়ে গেছে, ব্যাস শেষ, রিটেলার শেষ। যখন রিটেলার শেষ তখনই মার্কেট তারা বাইরে করে নিয়ে যাবে। এখন রিটেলার বসছে কোথায়, সেলে বসছে, এদিকে বাই সাইডে যারা ছিল তাদের স্টপ লস শেষ, এখন বসছে কোথায়, রেজিস্ট্যান্স থেকে কি করেন, সেল করেন। সেল সাইডে যখন বসছেন আপনার লিকুইডিটি কোথায়, উপরে। এই ভাই ট্রেডিং এতটুকুই, সাপ্লাই ডিমান্ড বলেন, অর্ডার ব্লক বলেন, সাপোর্ট রেজিস্ট্যান্স বলেন, সবই একটাই। যখনই দুইয়ের অধিক টাচ হয়ে যাবে, এটা ম্যাক্সিমাম টাইম ভেঙে দিবে। মাথায় রেখেন, এই হিডেন্স জিনিসগুলো আপনাকে কেউ দিবে না, বলবে না, ম্যাক্সিমাম টাইম ভেঙে দিবে। এই জন্যই বলা আছে এসএমসিতে যে অর্ডার ব্লক একবারই কাজ করবে, দ্বিতীয়বার নয়। আর ভাই আপনাকে সুইং সাপোর্ট রেজিস্ট্যান্সটা কি অর্ডার ব্লকের নামে খাওয়াই দিচ্ছে। আর যেখানে সাপ্লাই ডিমান্ড আসবে, সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে সাপ্লাই ডিমান্ড আসবে, এইখান থেকে আরো বলা হয়েছে কি মার্কেট ইমব্যালেন্স করবে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করবে, এই অর্ডার ব্লক পাক্কা কাজ করবে। আরে ভাই ইমব্যালেন্স কেন হয়েছে এখানে, এটা তো বুঝতে হবে। আপনার সাপোর্টের এরিয়া থেকে ডিমান্ড আসবে, এটাই মানে নিয়ম। মানে বাই সাপোর্ট থেকে করেন না রেজিস্ট্যান্স থেকে করেন, অবশ্যই সাপোর্ট থেকে করেন। তো এখানে ডিমান্ড আসবেই, আপনার মতো কত পাবলিক এখানে বাই করছে, তো এখানে ডিমান্ড আসবে না, ইমব্যালেন্স এখানে হবে না তো কোথায় হবে। এখনো ভাই এগুলার বেড়া জাল থেকে বের হন, মূল লজিক বুঝার ট্রাই করেন। যদি খুঁজেন সাপ্লাই ডিমান্ড, সাপোর্ট রেজিস্ট্যান্স, অর্ডার ব্লক, সুইং সাপোর্ট রেজিস্ট্যান্স, ভাই একই জিনিস, বুঝলে একই জিনিস। একটু 10টা মিনিট চোখ বন্ধ করে ভাবুন, একটু ভাবুন মার্কেটটাকে নিয়ে, আপনার এত কষ্টে উপার্জিত টাকা শুধু লস করতেছেন। দয়া করে ক্ষমা করবেন, ভিডিওটা লং করে ফেলছি, আর চাইলেও কিছু করার নাই। হিডেন নলেজ, ভাই একটু সময় নষ্ট করে নলেজ নেন। আর কারো যদি এত সময়ের দাম থাকে, ভাই দয়া করে আপনারা আমার ভিডিও দেখিয়েন না। আমি কাউকে ভিডিও দেখার জন্য বাধ্যতামূলক করি নাই। আমি চাচ্ছি কি ভাই, যে যারা লুজার আছে, যারা এই ফাঁক ফোকর গুলো বুঝতেছে না, তারা এই জিনিসগুলো বুঝুক, এই জিনিসগুলো বুঝুক, অ্যাটলিস্ট ফ্রিতে বুঝুক। ক্ষমা করবেন দয়া করে, যদি আপনার হাতে সময় না থাকে ভিডিওটা শেয়ার করে রাইখা দেন, টাইম লাইনে রাইখা দেন, পরে দেখিয়েন সময় করে। আর নতুবা ভাই দেখার প্রয়োজন নাই, যদি আপনার এত সময় সংকীর্ণতা থাকে। আর ভাই একটা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য মানুষ 15-20 বছর লেখাপড়া করে, জীবনটা নষ্ট করে। আর আপনি কোটি টাকার বিজনেস করবেন, এখানে কোটি টাকা মাসে আয় করতে চাবেন, আর এখানে আপনার 10-15 মিনিট সময়, 20 মিনিট সময় হয় না, আপনাকে দিয়ে কখনোই হবে না, মাথায় রেখেন এটা। তো সকলেই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। নেক্সট 3 নাম্বার ক্লাস আমাদের আসবে, আমাদের 3 নাম্বার ক্লাস আসবে 2-1 দিন পরেই, ইনশাল্লাহ দেখবেন, টাইম লাইনে রেখে দিবেন, ভিডিওটা শেয়ার করবেন। যারা দুর্বল আছে তাদেরকে শেখার, সঠিক নলেজ নেওয়ার